হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হলাম অরিজিৎ, আপনারা দেখছেন টেকনিশিয়ান অরিজিৎ ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ধরনের ফটো এডিটিং করবেন, তাও আবার পিক্সেলল্যাব দিয়ে। চলেন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ছোট একটা ইন্ট্রোর পর। তো আমি এখান থেকে পিক্সেলল্যাব ওপেন করে নিচ্ছি এবং পিক্সেলল্যাব ওপেন করার পর আমরা এখানে 1:1 রেশিওটা সিলেক্ট করে নেব। আপনারা যদি এখানে না দেওয়া থাকে তাহলে আপনারা এই 1:1 রেশিওটা সিলেক্ট করে নেবেন। করার পর আপনারা এখান থেকে এই লেখাটাকে ডিলিট করে দেবেন। করে দেওয়ার পর আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এখানে ব্যাকগ্রাউন্ড দেবেন, একটা লাইট কালার দেবেন। এখান থেকে আমি দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা লাইট কালার দেওয়ার চেষ্টা করছি, কেন দিচ্ছি সেটাও বলে দেব। এখান থেকে আমি একটা লাইট কালার নিয়ে নিলাম, ধরেন আমি এই কালারটাকে চুজ করলাম। করার পর আপনারা এখান থেকে প্লাস আইকন দেখছেন, প্লাস আইকনের উপর ক্লিক করবেন। করার পর আপনারা এখান থেকে এরকম ফ্রেম পাওয়া যাবে। আমি বিভিন্ন ধরনের ফ্রেম আমি আপনাদেরকে বানিয়ে দিয়ে দেবো। তো এগুলো আমি কালেক্ট করেছি ফেসবুক থেকে, এগুলো দিয়ে আমি এখন বানাবো। চলেন এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম। করার পর আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর এটাকে আমরা ফুল সাইজ করে দিই। আমরা যদি এখানে ক্লিক করি এবং এখানে রিসাইজ নামের একটা অপশন আছে, এখান থেকে আমরা 100 করে দিলাম। করে দেওয়ার পর এটাকে আমরা আমাদের মিডিলে নিয়ে যাব। করে যাওয়ার পর এখানে এখন মেইন কাজটা করব, সেটা হলো এখানে ক্লিক করব। করার পরে দেখেন এই সিলেক্টটা এই পিকটাকে সিলেক্ট করে রাখবো। করে রাখার পর আমরা এখান থেকে যাব ইরেজ কালারে। দেখেন এখানে ইরেজ কালার নামের একটা অপশন আছে, এখান থেকে ইরেজ কালারে চলে যাব। যাওয়ার পর এটাকে ইনেবল করে দেব। করার পর এখানে আইড্রপার একটা অপশন আছে, এই আইড্রপারের উপর ক্লিক করব এবং এখান থেকে আমরা যে কালারটা পিক করব, আমরা এখান থেকে কালো কালারটা পিক করব। করার পর এখানে টিক চিহ্ন আছে, এই অ্যারোতে ক্লিক করে দেব। করার পর এখানে আমরা যা আছে তাই শুধু স্মুথনেসটাকে 5 করে দেবো। এখন দেখেন এটা কেন করবেন, এটা কেন লাইট কালার সিলেক্ট করছেন, আমরা যত বাড়াবো আপনারা দেখেন এটা ফেড হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে শেষ পর্যন্ত রাখবো, যতক্ষণ পর্যন্ত এই বর্ডারের অংশগুলোতে যাতে এজগুলো দেখা না যায়। আর এখানে স্মুথ যে এজ আছে এটাকে আমরা 5-এর কাছাকাছি বা 5-6-এর কাছাকাছি করে দেব। এরপর আমরা এটাকে লক করে দেব। দেখেন এরপর আমরা এখান থেকে একটা ছবি নিয়ে আসবো। প্লাস আইকনের থেকে ফর্ম গ্যালারি থেকে আমরা এখান থেকে একটা ছবি নিয়ে আসলাম। ছবিটা নিয়ে এসে আমরা আমাদের মতো রিসাইজ করে নেব। করে নেওয়ার পর এটাকে আমরা দেখেন এখানে ব্যাক অপশন আছে, টু ব্যাক অপশনে ক্লিক করে দেব। এরপর আমরা এখান থেকে দেখেন এই প্লাস আইকনে মানে এই লেয়ার অপশন থেকে নিয়ে যে আমরা সহজেই এটাকে আমাদের রিপ্লেস করে দিতে পারবো। ছোট বড় যেমন খুশি তেমন এটা আপনারা করে দিতে পারেন। দেখেন আমার এখন এই ফ্রেমটা পছন্দ হলো না, তো আমি কি করব, এটাকে লক করব। করার পর এই যে ফ্রেম অপশনটা আছে এই ফ্রেমের ভিতর ক্লিক করব এবং এইখানে যাব। দেখেন এখানে রিসিলেক্ট নামের একটা অপশন আছে, আমরা রিসিলেক্টে যাব এবং এখান থেকে আমি এটা সিলেক্ট করতে পারি, এটা সিলেক্ট করে নেব। করার পর অটোমেটিক এটা সিলেক্ট হয়ে গেল। আপনারা জাস্ট এখানে যে এটাতে এখান থেকে রিলেটেড সাইজের উপর ক্লিক করে 100% করে দেবেন। করে দেওয়ার পর এটাকে জাস্ট মিডলে দিয়ে দেবেন, তাই আপনাদের কাজ হয়ে গেল। এরপর এই লকটা ছেড়ে আপনারা যত মনে করেন রিসার্চ করে আপনাদের মতো যে কোনো ইমেজ এখানে বসাতে পারবেন। এরপর এখানে সেভে যাবেন এবং সেভ করে দেবেন। ধন্যবাদ।